অর্থাৎ অধ্যায় নাম্বার 11, অধ্যায় 11। অধ্যায় 11তে আছে অনুপাত এবং সমানুপাত। দেখো, অনুপাত এবং সমানুপাতে মূলত আমাদের একটা বিষয় খুব জরুরি। যেমন যদি এ অনুপাত বি হয় এবং বি অনুপাত সি হয়, অর্থাৎ এ বি এবং সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতে যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। ঠিক আছে, তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এ বাই বি ইকুয়াল আছে বি বাই সি। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি বলো তো? যে বি স্কোয়ার সমান এসি। দেখো, যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয়, যদি এ বি সিটা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। ঠিক আছে, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তাহলে লিখতে পারবো এ বাই বি ইকুয়াল হচ্ছে বি বাই সি। যেখানে আমরা যদি আর গুণন করি, তাহলে চলে আসবে কি? বি স্কোয়ার সমান এসি। ক্লিয়ার কথা? এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয়, তাও আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এসি। আবার যদি বি স্কোয়ার সমান এসি দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তো আমরা দেখি বইয়ের ম্যাথগুলি কিভাবে দেওয়া আছে এবং আমরা সেগুলি কিভাবে সলিউশন করব। চলো দেখি। তোমরা উদাহরণ 3 থেকে করবে। আর 3-এ কি দেওয়া আছে একটু দেখে আসি। কয়জন জয়েন করেছো? 2 জন। আচ্ছা, আমার লেখা প্লাস আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা তোমরা একজন কনফার্ম করে দাও। যে 2 জন আপাতত ওয়াচ করতেছো, এই 2 জন থেকে একজন জানিয়ে দাও যে আমার কথা প্লাস লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। লাইনে আছো ইলমা আর হচ্ছে রাব্বি। আমাদের 3 নম্বর ম্যাথটাই বলতেছে, যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি ডিভাইডেড বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই বলতেছে, যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো, এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি যখন থাকে, তখন মূলত কি হয় বলো তো? এ বি সি ক্রমিক সমানুপাতি হয় না? তাহলে এই প্রশ্নের জন্য আমাদের এ বি সি কিন্তু ক্রমিক সমানুপাতি। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে? যে গিভেন এ অনুপাত বি ইকুয়াল আছে বি অনুপাত সি। তার মানে এ বাই বি ইকুয়াল বি বাই সি। অতএব বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? এসি লিখতে পারবো। এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আমাদের কাছে দেওয়া ছিল কি? এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। সেখান থেকে আমরা জাস্ট মানটা বের করে নিয়েছি যে বি স্কোয়ার সমান এসি। এখন আমাদের কি করতে হবে? দেখো তো, আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে এ প্লাস বি ডিভাইডেড বি প্লাস সি তার হোল স্কোয়ার।
তো অনায়াসে তুমি এখন বুঝতে পারতেছো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু হয়েছে, তার মানে আমরা এখন বাম পক্ষটা ধরে করব। তো লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ডিভাইডেড বি প্লাস সি, তার হচ্ছে কি হোল স্কোয়ার। তো দেখো এটাকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে পাবো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস 2bc প্লাস কী হবে সি স্কোয়ার। দেখো আমরা এখান থেকে যে মানটা পেয়েছিলাম বি স্কোয়ার সমান এসি, সেই মানটাই কিন্তু আমাদের এখন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা বি স্কোয়ারের পরিবর্তে আমরা বি স্কোয়ার এখান থেকে কি লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এসি লিখতে পারবো। আমরা কেন লিখতে পারবো, দেখো এটা মূলত আমাদের দেওয়া স্যার কেন এবার লিখবো, আমাদের পুরো সমীকরণটার মধ্যে দেখো যে এ তৈরি হয়েছে, দেখছো কি তৈরি হয়েছে, এ তৈরি হয়েছে। তার মানে আমরা চাইলে এখন উপর থেকে কিন্তু এটা কমন নিতে পারি। আর এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা আবারও এসি বসালাম প্লাস 2bc প্লাস কি সি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা উপর থেকে কি কমন নিতে পারতেছি, এ কমন নিতে পারতেছি। তাহলে এখানে ছিল দুইটা এ, একটা যদি চলে যায় কয়টা থাকবে, একটা থাকবে, প্লাস এখানে আছে 2ab। সো এখান থেকে যদি এটা চলে যায় তাহলে থাকবে শুধুমাত্র 2b প্লাস এখানে কি থাকবে শুধুমাত্র সি থাকবে ডিভাইডেড। এখানে এবার খেয়াল করো এখানে আছে এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, তার মানে প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু সি আছে। সো আমরা যদি সিটাকে কমন নিই তাহলে আমরা কি পাবো বলো তো, যে এ প্লাস 2b প্লাস হচ্ছে সি। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এ প্লাস 2b প্লাস সি, এ প্লাস 2b প্লাস সি এটা কেটে দিতে পারি, তাহলে থাকে কি এ ডিভাইডেড সি। এটা কিন্তু আমাদের বাম পক্ষ। এখন দেখি আমরা ডান পক্ষ থেকে মূলত কি পাই। তো আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন খেয়াল করো এই বি স্কোয়ারের পরিবর্তে তুমি কি বসাতে পারবে, এসি বসাতে পারবে। তাহলে বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস এসি, আর এখানে বসাবা এসি প্লাস কি সি স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে যদি তুমি এ কমন নাও তাহলে কি থাকতেছে এ প্লাস সি, আর এখান থেকে যদি তুমি সি কমন নাও, কারণ দুইটা পদের মধ্যে কি আছে সি আছে, সো সি যদি কমন নাও তাহলে কি থাকবে এ প্লাস সি। এ প্লাস সি কাটা যাবে, তাহলে কি থাকবে বলো তো এ বাই সি। তাহলে খেয়াল করো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এ বাই সি এবং রাইট হ্যান্ড সাইডও কি আসছে এ বাই সি। তাহলে আমরা এখন বলতে পারি না যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তার মানে আমরা কি লিখতে পারি যে প্রুভড। তো এই ম্যাথটার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। যদি সমস্যা থাকে তাহলে আমি আবারও বলে দিচ্ছি, আর যদি সমস্যা না থাকে তাহলে সবাই কমেন্টে লিখো নো স্যার। ঠিক আছে, তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি। আমি আশা করতেছি যে তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। তারপরে আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর অঙ্কে। দেখা যাক 4 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে। 4 নম্বর অঙ্কে বলা আছে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এসি প্লাস বিডি ডিভাইডেড এসি মাইনাস বিডি। ঠিক আছে,
4 নম্বরে বলা আছে যে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এসি প্লাস বিডি ডিভাইডেড এসি মাইনাস বিডি। সো এখানে দেখো আমাদের কিন্তু এ বাই বি ইকুয়াল এটা দেওয়া নাই, যে এ বাই বি ইকুয়াল বি বাই সি এটা কিন্তু দেওয়া নেই। কি দেওয়া আছে? এ বি সি ডি। এখানে কিন্তু মূলত এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। যখন এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয় তখন এদেরকে পৃথকভাবে ধরে নিতে হয়, ঠিক আছে? তো আমরা এটাকে ধরে নিচ্ছি। দেখো যে ধরি যখন এ বি সি ডি থাকবে অর্থাৎ 4টা থাকবে তখন এরা পৃথকভাবে ধরে নিতে হয়। যে ধরি এ বাই বি সমান সি বাই ডি সমান কি কে, অর্থাৎ আমরা ধরে নিব যে এ বাই বি ইকুয়াল সি বাই ডিকে আমরা কি ধরে নিব? কে ধরে নিব, ঠিক আছে? তাহলে তুমি এখন কি লিখতে পারবে বলো তো? যে এ বাই বি ইকুয়াল কে আর সি বাই ডি ইকুয়াল কি লিখতে পারবে? কে লিখতে পারবে আলাদা। তাহলে দেখো তো এ ইকুয়াল তুমি কি লিখতে পারবে? বি কে লিখতে পারবে। আর সি ইকুয়াল যদি আর গুণন করো তাহলে কে লিখতে পারবে? ডি কে লিখতে পারবে। তার মানে এর মান হলো বি কে আর সির মান হলো ডি কে, ঠিক আছে? আর এখন লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা দেখে আসি যে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে। লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ডিভাইডেড আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ডান। তাহলে এখান থেকে এর মানটা তুমি বসাই দাও। এর মানটা কি? বি কে। তাহলে দেখো বি কে তার হচ্ছে কি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে এ স্কোয়ারের মান আমরা আবারও কি বসাতে পারি যে বি কে তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখান থেকে গুণ করলে দেখো তুমি পাবে কি বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখান থেকে তুমি কি পাচ্ছ যে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই পদটার মধ্যে কিন্তু বি স্কোয়ার আছে, আবার এই পদটার মধ্যেও কি আছে? বি স্কোয়ার আছে। সো এখান থেকে আমরা কি করতে পারি? এটুকু থেকে আমরা কিন্তু বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে উপরে কি থাকবে? কে স্কোয়ার প্লাস 1। আর নিচের থেকেও যদি তুমি বি স্কোয়ার কমন নাও তাহলে কি থাকবে? কে স্কোয়ার মাইনাস 1। সো আমরা উপর এবং নিচ থেকে বি স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে উপরে থাকবে কে স্কোয়ার প্লাস 1 আর নিচে কী থাকবে বলো তো? কে স্কোয়ার মাইনাস 1। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এখন দেখে আসি আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে এসি প্লাস বিডি ডিভাইডেড এসি মাইনাস বিডি, এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা মূলত কি করব? মানটা বসাবো, এর মান বসাবো এবং সির মান এখানে আলাদা আলাদা বসাতে হবে, কারণ তুমি দুইটার মানও জানো। এর মান জানো বি কে আর সির মান কি জানো? ডি কে, ঠিক আছে? তাহলে দেখো এর মান কি? এর মান হচ্ছে বি কে, তাহলে এর মান তুমি বি কে বসায় দাও। আর সির মান কি? ডি কে, এই যে ডি কে বসালাম প্লাস পরবর্তীতে কি আছে? বিডি। আর নিচে আমরা কি লিখতে পারি দেখো তো? এসি মাইনাস বিডি। তো এর মান কি? বি কে, আর সির মান কি লিখতে পারবো? ডি কে মাইনাস কি বিডি আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো উপরে কিন্তু বিডি ইন্টু কে স্কোয়ার, তার মানে তুমি উপর থেকে যদি বিডি কমন নাও তাহলে কী পাচ্ছ বলো তো? যে কে স্কোয়ার প্লাস 1 পাচ্ছ কিন্তু, কারণ বিডি গুণ করলে বিডি হবে আর কে গুণ করলে কে স্কোয়ার হয়। সো দুইটা পদের মধ্যে আমরা বিডি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা কিন্তু কে স্কোয়ার মানে বিডিটাকে কমন নিতে পারি। আর বিডিটাকে কমন নিলে আমাদের হাতে কি থাকে? কে স্কোয়ার প্লাস 1 থাকে। বোঝা গেছে এটা? আর এখান থেকে দেখো যে এখানেও কি আছে? বিডি আছে, এই পদটার মধ্যেও কিন্তু বিডি আছে। সো আমরা যদি বিডি কমন নিই তাহলে কি থাকবে নিচে? কে স্কোয়ার মাইনাস 1। সো আমরা যদি এখন বিডিটাকে রিমুভ করে দিই তাহলে উপরে থাকবে কে স্কোয়ার প্লাস 1 আর নিচে কী থাকবে? কে স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যারা নতুন জয়েন করতেছো তারা শুনে নাও, আমরা মূলত করতেছি যে 11 অধ্যায়, তোমাদের জেনারেল ম্যাথের 11 অধ্যায় করতেছি আজকে আমরা। তো এই ম্যাথটার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা জানার কোনো কিছু আছে কিনা সেটা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। আর যদি না জানার ইচ্ছা থাকে তাহলে বা যদি বুঝতে পারো ম্যাথটা তাহলে ইয়েস স্যার লিখতে পারো। ওকে, তাহলে এটাতে তোমাদের কোনো সমস্যা নাই আমি আশা করতেছি। এখন আমি তোমাদের করাবো হচ্ছে 5 নম্বর অঙ্কটা। তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা করাবো আজকে। এখন
আমাদের দেওয়া আছে 1 মাইনাস এ এক্স ডিভাইডেড 1 প্লাস এ এক্স, এটা দেওয়া আছে। তারপর দেওয়া আছে রুট ওভার 1 প্লাস বি এক্স ডিভাইডেড 1 মাইনাস বি এক্স ইকুয়াল আছে 1, ইকুয়াল 1। এটা এইখান থেকে আমাদের মূলত কী করতে হবে, সমাধান করতে হবে। দেখো যখন প্রশ্ন থেকে আমাদের সমাধান করতে বলে তখন মূলত এক্সের মান বের করতে হয়। কিসের মান বের করতে হয় বলো তো? এক্সের মান বের করতে হয়। প্রশ্ন থেকে আমাদের যখন সমাধান করতে বলবে তখন আমরা কিসের মান বের করব? আমরা এক্সের মান বের করব। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন দেখো আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে, অর্থাৎ বর্গমূলটাকে এক পাশে রেখে দাও আর এটাকে তুমি ডান পাশে নিয়ে যাও। তাহলে দেখো তো কী থাকে, যে রুট ওভার 1 প্লাস বি এক্স 1 মাইনাস বি এক্স ইকুয়াল, আমরা যদি আর গুণন করি তাহলে দেখো 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, তো 1 প্লাস এক্সের সাথে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 প্লাস এ এক্স ডিভাইডেড 1 মাইনাস কি এক্স। প্রশ্নের মধ্যে বর্গমূল আসলে আমাদের একটা কাজ করতে হয়, বলো তো কী কাজ করতে হয়? প্রশ্নের মধ্যে যদি বর্গমূল আসে তখনই কিন্তু আমাদের সাথে সাথে বর্গ করে দিতে হয়, তার মানে উভয় পক্ষকে কী করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আমরা এখন কি করব বলো তো? এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই রাশিটার উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করে ফেলবো। আচ্ছা, যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু স্কোয়ার রুট কাটা যাবে, এখানে কি থাকবে 1 প্লাস বি এক্স থাকবে, আর এখানে কি থাকবে 1 মাইনাস বি এক্স থাকবে। বোঝা গেছে বিষয়টা? আর এখানে বর্গ করলে কি হবে দেখো, 1 প্লাস এ এক্স ডিভাইডেড 1 মাইনাস এ এক্স, তার হচ্ছে কি হোল স্কোয়ার। কেউ যদি বুঝে না থাকে এখানে বর্গমূল দিয়ে স্কোয়ার দিয়ে দিতে পারো, পরের লাইনে আউট করে দিতে পারবে। তাহলে 1 প্লাস বি এক্স ডিভাইডেড কী আসবে 1 মাইনাস বি এক্স। আমরা উভয় পক্ষে বর্গ করেছি। এখন এখান থেকে স্কোয়ার রুটটা কাটা গেছে, আর এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। সো তুমি এখানে কী পাচ্ছ, এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2ax প্লাস কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে তুমি কি লিখতে পারবে, এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝতে পারছো তোমরা এটা? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, এখন দেখো রাশিটা অনেক বড় আকৃতির আছে, যখন রাশিটা এরকম বড় আকৃতির হয়ে যায় তখন কি করতে হয় জানো? তখন কি করতে হয়, উভয় রাশিটাকে বর্গ করে ফেলতে হয়। তখন যখন রাশিটা বড় হয়ে যায় তখন উভয় মানে পক্ষকে কী করতে হয়, যোজন বিয়োজন করতে হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 11 অধ্যায়ের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মধ্যে যোজন বিয়োজনটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োগ হয়। তার মানে এই রাশিটা এখন কী আছে, বড় আছে, তো এই রাশিটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো উপরে কী পাচ্ছে, 1 প্লাস বি এক্স প্লাস 1 মাইনাস বি এক্স ডিভাইডেড 1 প্লাস বি এক্স মাইনাস 1 প্লাস কী হবে বি এক্স। যদি যোজন বিয়োজন কেউ না বুঝো তাহলে কমেন্টে ইয়েস লিখে দাও, যে না বুঝবা সে ইয়েস লিখে দাও। তাহলে আমরা এখন যোজন বিয়োজন করতেছি, তার মানে এই হরটা মূলত লবের সাথে যোগ হবে, আবার এই হরটা লব থেকে কী হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এটা যোগ করব, 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2ax প্লাস কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা পাই আমরা। তারপর কী পাচ্ছি দেখো, 1 প্লাস লবটা ঠিক থাকবে আমাদের, 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর মাইনাস 1 প্লাস 2ax মাইনাস কী হবে বলো তো, এ স্কোয়ার এক্স স্কোয়ার। বোঝা গেছে তোমাদের বিষয়টা? আশা করি তোমরা এটা বুঝেছো। এখন খেয়াল করো, রাশিটা কিন্তু ছোট হয়ে যাবে কারণ আমরা এখন কাটাকাটি করব, ঠিক আছে। সো এখান থেকে আমরা বিএক্স আর বিএক্স রিমুভ করে দিতে পারি, আর এখান থেকে 1 রিমুভ করব, এখান থেকে আমরা 2ax এটাকে রিমুভ করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে -1 + 1 কাটা যাচ্ছে, আর এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা কাটা যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে উপরে কি থাকবে বলো তো, 1 আর 1 যোগ করলে 4 হয়, তাই না? 2 হয়। বিএক্স আর বিএক্স যোগ করলে কত হবে, 2bx ইকুয়াল, উপরে আমরা কি পাচ্ছি 1 আর 1 2, তাহলে 2 প্লাস এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা আছে। সো আমরা এখানে কি লিখতে পারি, 2a স্কোয়ার এক্স স্কোয়ার এটা লিখতে পারি। বোঝা গেছে?
আর নিচে আমরা কি লিখতে পারি দেখো তো, নিচে শুধুমাত্র দেখো 2ax আর 2ax, সো আমরা এটাকে কি লিখতে পারি যে 4ax। এতটুকুতে তোমাদের মনে হয় সমস্যা নাই? তাহলে 2 কাটা গেল, উপরে 1, আর এখান থেকে আমরা এখন কাটতে পারতেছি না, আমরা কমন নিয়ে তারপর এখান থেকে কাটবো। তো আশা করি তোমাদের এতটুকু কোনো সমস্যা নাই। আর তোমরা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা বইয়ের সলিউশন দেওয়া আছে সেটা দেখলেই এখন বুঝতে পারবে, কারণ আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে আমি এখন উপরের অংশটুকু মুছে দিচ্ছি, তারপর দেখা যাক আমরা পরের লাইনে কি করব মূলত। তাহলে দেখো উপরে কি থাকে, 1 থাকে, তাহলে 1/bx ইকুয়াল, আমরা কিন্তু উপর থেকে 2 কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে কি থাকবে বলো তো, 1 + a² x², এটা থাকে। আর নিচে কি থাকবে বলো তো, 4ax থাকবে কিন্তু, ঠিক আছে? কি থাকবে? 4ax থাকবে। তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে নিচে কি থাকে, 2 থাকে। তাহলে আমরা এখান থেকে কি পাই, যে 2ax কি পাই, আমরা যদি আর গুণন করি তাহলে কি পাবো, 2ax ইকুয়াল bx ইন্টু 1 + a² x², এই অংশটুকু কিন্তু আমরা পাই। তাহলে এখন আমরা কি করতে পারি বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে এখন আমরা এটা কি করতে পারি? আচ্ছা, যদি কেউ বলতে না পারো তাহলে কি হবে বলো? এটাকে কিন্তু আমরা এখন কাটতে পারবো না। অনেকে আমরা কি করবো জানো, এখান থেকে কিন্তু আমরা এই এক্সটা কেটে দিব। আমাদের সব থেকে বড় ভুল করার টার্ম কিন্তু এটা, অর্থাৎ এইখানে যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সব থেকে ভুল করার একটা টার্ম। এই অঙ্কটা যদি দিই তাহলে অনায়াসে তুমি কি করবে, উভয় পক্ষ থেকে কিন্তু এক্স বাদ দিয়ে দেবে, কিন্তু সেটা করলে কিন্তু হবে না, কারণ তোমাকে এই এক্সের মানই বের করতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি এক্সের মানই বের করবা, অর্থাৎ চলকের মান বের করবা, সেই জন্য এখান থেকে আর চলকটা তুমি কাটতে পারবে না। তাহলে 2ax মাইনাস, অর্থাৎ এই যে মানটা, এই মানটা তুমি এখন বাম পাশে নিয়ে আসো। তো বাম পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে bx ইন্টু 1 প্লাস কী হবে, a² x² ইকুয়াল কি 0। এখন দেখো এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, সো তুমি যদি এখান থেকে এক্স কমন নাও তাহলে কি থাকে বলো তো, 2a মাইনাস বি, 2a মাইনাস বি। তারপর এখানে এই অংশটুকু ছিল, বসিয়ে দাও 1 + a² x², এটা বসিয়ে দাও, ঠিক আছে? আমরা কি করলাম তাহলে, এইখান থেকে আমরা এক্স কমন নিলাম, এই দুইটা থেকে আমরা কি করলাম, এক্সটাকে কমন নিলাম। আমরা এক্সটাকে কমন নেওয়ার সাথে সাথে এখানে পড়ে থাকছে 2a, আর এই অংশটুকুর মধ্যে পড়ে থাকছে এক্স ছাড়া বাকিটুকু, অর্থাৎ b ইন্টু 1 + a² x², এই অংশটুকু কিন্তু পড়ে থাকতেছে। বুঝাইতে পারছি তোমাদের? ওকে, ডান। এরপরে আমরা কি লিখি বলো তো, এরপরে কিন্তু আমরা লিখি যে হয়, কি লিখি, এরপরে কিন্তু আমরা লিখি যে হয় x = 0, অথবা আমরা এইটা লিখি x = 0 অথবা 2a মাইনাস বি ইন্টু 1 + a² x² ইকুয়াল কি লিখি, 0 লিখি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এক্সের একটা মান 0 পেয়ে গেছি। দেখো তুমি যদি এখান থেকে মানে এই উভয় পক্ষ থেকে এক্সটা কেটে দিতে, তাহলে কিন্তু এখানে এক্সের এই ভ্যালুটা আর পেতে না তুমি, ঠিক আছে? এই এক্সের ভ্যালুটা কিন্তু আর পাওয়া যেত না। তাহলে এখন আমরা কি লিখতে হবে, তাই x = 0, এখান থেকে আমরা x = 0 লিখতে পারতেছি। আর এখান থেকে আমরা কি লিখতেছি, যে মাইনাস বি, যেহেতু আমরা এক্সের মান বের করব, যে 1 + a² x² ইকুয়াল আছে -2a। সো উভয় পক্ষ থেকে মাইনাসটা চলে যায়, কারণ 2a আমরা ডান পাশে নিয়ে গেছি, সেই জন্য মাইনাস আসছে। তাহলে এই বিটা এখন আমরা এর নিচে নিয়ে যাব। তাহলে 1 + কি থাকবে, a² x² ইকুয়াল আছে 2a/b। বোঝা গেছে বিষয়টা? এবার এই 1টা এখানে কি আকার আছে, যোগ আকার আছে না, যোগ আকার আছে। সো আমরা এটাকে এখন ডান পাশে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে ডান পাশে যদি নিয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a² x² ইকুয়াল 2a/b মাইনাস কী হবে, 1। বোঝা গেছে? তারপর দেখো এখানে মূলত কী আসতেছে এবার, যে a² x² ইকুয়াল, এখানে লসাগু কী বলো তো, বি, লসাগু হচ্ছে
এই অংশটুকুর মধ্যে লসাগু হচ্ছে বি, সো উপরে আমরা কি পাচ্ছি 2a মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল আমরা যদি লসাগু বি নিই তাহলে আমরা উপরে পাচ্ছি 2a মাইনাস বি। আমাদের বের করতে হবে কিন্তু এক্সের মান, সো এক্স স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারতেছি তাহলে 2a মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার বি, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল 2a মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন যদি আমরা এক্স ইকুয়াল রেখে দিই তাহলে এই স্কোয়ার যদি আমরা উঠাতে চাই তাহলে উভয় পক্ষে কী করতে হবে, বর্গমূল করতে হবে। আর বর্গমূল করলেই কি আসে, প্লাস মাইনাস আসে না? নিশ্চয়ই প্লাস মাইনাস হবে, কারণ এখানে এক্সের কোনো নির্দিষ্ট মান তুমি পাচ্ছ না। ঠিক আছে, সেই জন্য এখানে কি লিখতে পারবে যে 2a মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার বি। তো আমাদের এই এক্সের মানটাই মূলত চেয়েছিল, এক্সের মান একটা হলো 0 আর একটা হলো কি প্লাস মাইনাস রুট ওভার 2a মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার বি। তাহলে তোমাদের এতটুকুতে কোনো সমস্যা আছে কি না সেটা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে যে স্যার সমস্যা আছে। যদি সমস্যা না থাকে তাহলে নো লিখবা, যদি সমস্যা থাকে তাহলে ইয়েস লিখবা। তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তো আমরা সমাধানটা কি লিখতে পারি একটু খেয়াল করে আসি। সমাধানটা আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল 0 প্লাস মাইনাস 1/a রুট ওভার 2a বাই বি মাইনাস 1 বা 2a মাইনাস বি, এটাও লিখতে পারো আমরা যেটা পেয়েছি যে এ স্কোয়ার বি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আমি আবারও দেখাবো তোমাদের। এখন আমরা মূলত দেখব তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা। তো 6 নম্বর অঙ্কে দেখা যাক কী আছে। তো 6 নম্বরের উপর তোমরা একটা 3 স্টার দিয়ে রাখো, অর্থাৎ 6 নম্বর এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটা বারবার রিপিট হয়ে থাকে। তো এইখান থেকে আমাদের দেওয়া আছে যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে ডিভাইডেড আমরা লিখতে পারবো রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার হচ্ছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, ইকুয়াল যদি পি হয়, ইকুয়াল যদি পি হয় তার মানে পি হলে আমাদের এইটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 ইকুয়াল 0। তার মানে তোমার কাছে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক থেকে মূলত এই অংশটা প্রমাণ করতে হবে তোমাকে। তো উদ্দীপক দেওয়া আছে এটা, এখান থেকে তোমাকে মূলত এটা প্রমাণ করতে হবে। তো তোমার কাছে কি দেওয়া আছে আমরা একটু দেখে আসি। আমাদের কাছে দেওয়া আছে যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে। আর নিচে কি লিখতে পারি, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল আছে পি। এখন এই যে দেখো এই রাশিটা কিন্তু একটু বড় আকৃতির আছে, সো তুমি এখানে ক্যালকুলেশন করতে পারতেছো না। যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে এটাকে কি করতে হবে, ছোটো করে নিতে হবে। সো তুমি যদি এটাকে ছোটো করে নিতে চাও তাহলে কি করতে হবে, অবশ্যই যোজন বিয়োজন করতে হবে না? হ্যাঁ, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এখন কি করব, যোজন বিয়োজন করব। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস বা প্লাস এক্স মাইনাস রুট ওভার কি 1 মাইনাস এক্স। ঠিক আছে, জাস্ট এই হরটা আমরা কি করেছি, যোগ করে দিয়েছি। এখন আমরা আবার কি করব, বিয়োগ করব। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে এটা ছিল প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, এটা মাইনাস, তাহলে হয়ে যাবে কি প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল দেখো পি প্লাস 1 ডিভাইডেড কি লিখতে পারবো, পি মাইনাস 1। খেয়াল করেছো কি? হ্যাঁ, তাহলে আমরা এখন সাইড নোট করে দিব। সাইড নোট কী করব,
আমরা সাইড নোট কী করব, যোজন বিয়োজন করে। ওকে, তাহলে এখান থেকে √1 - x √1 - x প্লাস এবং মাইনাস আছে, সো আমরা এটাকে কেটে দিতে পারতেছি এখন। আর এখানে আছে √1 + x √1 + x এবং প্লাস মাইনাস আছে, এবং এটাকেও কেটে দিতে পারতেছি। তাহলে উপরে কি থাকতেছে বলো তো, 2√1 + x এটা থাকতেছে, আর নিচে কী থাকতেছে 2√1 - x এটা থাকে, ইকুয়াল p + 1 ডিভাইডেড কি p - 1। সো আমরা এখান থেকে কিন্তু এখন 2টা কেটে দিতে পারি। এখন দেখো এটা এই সমীকরণটাতে এখন কি থেকে গেছে বলো তো, বর্গমূল থেকে গেছে না। এই সমীকরণটার মধ্যে আমরা এখন কি দেখতে পাচ্ছি, বর্গমূল দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই বর্গমূলটাকে রিমুভ করতে হবে। সো বর্গমূল রিমুভ করতে গেলে কি করতে হয় জানো, হ্যাঁ বলো তো কী করতে হয়, যোজন বিয়োজন করতে হয়, সরি বর্গমূলটা রিমুভ করতে হলে আমাদের কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আমরা এখন উভয় রাশিটাকে কি করব, বর্গ করব। আমরা যদি এখন উভয় রাশিটাকে বর্গ করি তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা √1 + x ডিভাইডেড √1 - x, তার হচ্ছে কি হোল স্কোয়ার ইকুয়াল p + 1 ডিভাইডেড p - 1, হ্যাঁ p + 1 ডিভাইডেড p - 1, তার হচ্ছে কি হোল স্কোয়ার। তার মানে আমরা উভয় রাশিটাকে কি করে ফেললাম, বর্গ করে ফেললাম। তো এই অংশটুকু আমি এখন মুছে দিচ্ছি, কারণ এই অংশটুকু আমাদের আর দরকার নাই। তোমাদের এতটুকু সমস্যা আছে কিনা সেটা জানিয়ে দাও, ঠিক আছে। ওকে ডান। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন জাস্ট সূত্র বসাই দেব। এখান থেকে স্কোয়ার রুট চলে যাবে, স্কোয়ার রুট চলে যাবে, উপরে কি থাকবে 1 + x, নিচে কি থাকবে 1 - x ইকুয়াল এখানে a + b হোল স্কোয়ার আর নিচে হলো a - b হোল স্কোয়ার। তার মানে p² + 2p + 1 এটা হবে, আর নিচে কি হবে p² - 2p + 1 এটা হবে। এখন দেখো রাশিটা আবারও কি হয়ে গেছে, রাশিটা কিন্তু আবারও অনেক বড় হয়ে গেছে, তাই না। যেহেতু আমাদের রাশিটা আবার অনেক বড় হয়ে গেছে, তাহলে আমরা এখন কি করব, এটাকে আবারও যোজন বিয়োজন করব। এটাকে কি করব, এখন যোজন বিয়োজন করব। সো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 + x + 1 - x ডিভাইডেড 1 + x প্লাস -1 + x ইকুয়াল p² + 2p + 1 প্লাস p² - 2p + 1 ডিভাইডেড p² + 2p + 1 মাইনাস p² + 2p - 1 এটা পেলাম কিন্তু আমরা, ঠিক আছে। সো এখান থেকে আমরা এক্সটা রিমুভ করতে পারি, আর এখান থেকে 1টা রিমুভ করতে পারি, এখান থেকে 2pটা রিমুভ করতে পারি, আর এখান থেকে p² এবং 1টা রিমুভ করতে পারি। সো উপরে কি থাকছে 2, আর নিচে কি থাকছে 2x, আর এখানে কি থাকতেছে যে 2p² প্লাস কি 2 ডিভাইডেড 2p আর 2p যোগ করলে কত পাওয়া যাচ্ছে, 4p পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 কাটা গেল, কি থাকতেছে বলো তো, 1/x ইকুয়াল আমরা যদি 2 কমন নিই উপর থেকে তাহলে কি পাচ্ছি, p² + 1 পাচ্ছি, আর নিচে কি আছে 4p, ঠিক আছে। দেখো এখন কিন্তু আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে, তার মানে আমরা এখন খুব দ্রুত মিলিয়ে ফেলবো এটা। তাহলে দেখো উপরে পাচ্ছি আমরা 1/x, আর এ পাশে পাচ্ছি যদি কাটাকাটি করি তাহলে নিচে আছে 2, p² + 1 ডিভাইডেড কি পাচ্ছি 2p পাচ্ছি। সো আমরা যদি এটাকে এখন আর গুণন করি যে x × p² + 1 ইকুয়াল আছে 2p, আর গুণন করলে কিন্তু আমরা এটা পাই, তাই না। কিন্তু আমাদের বের করতে হবে কি p² + 1 এটা ইকুয়াল কিন্তু 0। তাহলে এক্সটা নিচে নিয়ে যাব, কারণ দেখো 2pর নিচে x আছে, তাহলে আমরা লিখতে পারি p² + 1 ইকুয়াল আছে 2p ডিভাইডেড x। সো এইটাকে এখন তুমি কি করবে, বাম পাশে নিয়ে আসবে। যদি বাম পাশে নিয়ে আসো তাহলে কি লিখতে পারবে, p² + 1 বা p² একবারে সাজায় লিখতে পারো তুমি -2p ডিভাইডেড x প্লাস 1 ইকুয়াল আছে 0। আমাদের যে অংশটা প্রমাণ করতে বলছিল সেই অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, তো আমরা এই অংশটা প্রমাণ করে ফেললাম, খুবই সহজ। এটা কিন্তু তোমাদের প্রায়ই পরীক্ষায় পড়ে, এটার উল্টাভাবেও কিন্তু তোমাদের দেয়, অর্থাৎ প্রশ্ন এরকম দেওয়া থাকে, যদি p² - 2p/x + 1 ইকুয়াল 0 হয় তাহলে প্রমাণ করো এইটা। আমরা এখন শিখছি কিন্তু এইটা থেকে এইটা প্রমাণ করা,
বাট তোমাকে দিয়ে দেবে কি এইটা থেকে এইটা প্রমাণ করা। বোঝা গেছে বিষয়টা? আমরা শিখছি এইটা থেকে এইটা প্রমাণ করা, বাট তোমাকে দিয়ে দিবে এইটা থেকে এইটা প্রমাণ করা। ওকে, তাহলে সেটা কি করাবো আমি? যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখতে চাইলে ইয়েস, আর না চাইলে নো। ঠিক আছে? তো আমি করাই দিচ্ছি মূলত সেটা, 6 বিকল্প এক্সট্রা 6 এটার নাম দিলাম আমি এক্সট্রা 6। তো দেওয়া আছে কি, যদি পি স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 = 0 হয় তবে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তবে প্রমাণ করো যে √1 + x প্লাস √1 - x √1 + x মাইনাস √1 - x ইকুয়াল কত? ইকুয়াল আমাদের তৈরি করতে হবে p, এটা তৈরি করতে হবে। দেখো আগে দেওয়া ছিল কিন্তু এইটা আমরা প্রমাণ করেছি এইটা, বাট এইবার দেওয়া আছে এইটা কিন্তু প্রমাণ করতে হবে কি এটা। তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে 3 স্টার দিয়ে রাখো। মনে করো আমি যদি প্রশ্ন করি তাহলে এটা বাকি থাকবে না, এক কথায়। ঠিক আছে? তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে যে গিভেন পি স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 = 0, এটা থেকে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? সো আমরা 2p/x-টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল আছে, আমরা কি লিখতে পারবো? x লিখতে পারবো। তাহলে দেখো আমাদের কাছে দেওয়া ছিল কি পি স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 = 0, পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল আছে, আমরা কি লিখতে পারতেছি যে 2p/x। তোমাদেরকে দেখতে প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে দেখতেছি যে তোমরা কয়েকজন কমে গেছো লাইন থেকে। ইন্টারনেটে কোনো প্রকার সমস্যা আছে কিনা? নাকি বাসার অনেক কাজ পড়ে গেল তোমাদের? ওকে, লাইনে থাকো। ওকে ডান। তাহলে আমাদের এখন কি করতে হবে যে এই 2p-টাকে আমরা কি করব, এটা নিচে নিয়ে আসবো। তো আমরা যদি 2p-টাকে নিচে নিয়ে আসি তাহলে কি আসে যে পি স্কয়ার প্লাস 1 / 2p ইকুয়াল আসছে 1/x, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে?
দেখো আমরা যখন 2pটা এর সাথে যোগ করে দিচ্ছি তখন কিন্তু মূলত একটা সূত্র কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব, এই রাশিটাকে যোজন বিয়োজন করব। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 2p, নিচে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p ইকুয়াল আছে 1 প্লাস এক্স ডিভাইডেড কি 1 মাইনাস এক্স। আমাদের কিন্তু 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্সের দরকার ছিল, বাট সে ফরম্যাটটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি আসতেছে, উপরে আসতেছে দেখো পি প্লাস 1 তার আছে হোল স্কোয়ার, আর নিচে আসতেছে কি পি মাইনাস 1 তার আছে হোল স্কোয়ার ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি 1 প্লাস এক্স ডিভাইডেড আছে 1 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে আমাদের উপরে থাকে পি প্লাস 1, নিচে থাকে পি মাইনাস 1। যেহেতু আমাদের স্কোয়ারটাকে রিমুভ করতে হবে তাই উভয় পক্ষে আমরা এখন কি করব, বর্গমূল করব। তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড আমরা কি পাচ্ছি 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আবারও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাচ্ছি পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1 ডিভাইডেড পি প্লাস 1 প্লাস পি মাইনাস পি প্লাস 1 ইকুয়াল রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এতটুকুতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে যে সমস্যা আছে কিনা। তাহলে এখান থেকে আমরা 1টা রিমুভ করতে পারি আর এখান থেকে পিটা রিমুভ করতে পারি। সো উপরে কিন্তু 2p থাকে আর নিচে থাকে 2 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, আর নিচে কী আছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, তাহলে এখান থেকে কিন্তু 2টা রিমুভ হলো। অতএব পি ইকুয়াল আমরা কী লিখতে পারি যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এইটাই কিন্তু আমাদের প্রমাণ অংশ। অর্থাৎ আমাদের এইখান থেকে কিন্তু এটা প্রমাণ করতে বলেছিল, সেটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে দিয়েছি। তো এই ম্যাথটিতে তোমাদের কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি তোমাদেরকে এখন HWটা দিয়ে দিব। তাহলে তোমাদের HW থাকবে চ্যাপ্টার 11 এর উদাহরণ সব। তোমাদের HW থাকবে অধ্যায় 11 এর উদাহরণ সবগুলি। ঠিক আছে, তো ভালো থাকবে। নেক্সট ক্লাস পর্যন্ত দেখা হবে তোমাদের আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকাল আমরা পুরো অনুশীলনীটা কিন্তু শেষ করে ফেলবো। সো নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকবে এবং কানেক্ট থাকবে। পুরো অধ্যায়ে যে অঙ্কগুলো আছে আমরা আগামীকাল ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু পুরো ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট ক্লাসে। ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, টেক কেয়ার।